আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংসের কালা ভুনা। এই রান্নার জন্য নিতে হবে একটু সলিড টাইপের মাংস, যেমন হাড় আর সিনা মিলিয়ে। কারণ শুধু রানের মাংসটা নিলে রান্না খেতে ভালো লাগে না, সিনার মাংস একটু তৈলাক্ত, তাই সিনার মাংস সহ নিতে হবে। মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একদম অল্প পরিমাণ তেলে বেশ কিছুটা কাঁচামরিচ, 2.5 কেজি মাংসের জন্য 5 চামচ আদা রসুন বাটা, 3 চামচ মিক্স মশলার গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ, লবণ আর আস্ত মশলাগুলোকে পানি দিয়ে ধুয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা আপনারা মাখানো ছাড়া কষিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে মাখিয়ে রান্না করতে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় স্বাদটা বেশি ভালো হয় হাতে মাখিয়ে রান্না করলে, তাই আমি হাতে মাখিয়ে রান্না করছি। মশলাগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর মশলাটা যখন মাখানো হয়ে যাবে, মাংসগুলো দিয়ে মাখিয়ে নেব। অনেক সময় দেখা যায় যে মশলা মাংস একসাথেই মাখিয়ে নেয়। ওইভাবে করলে দেখা যায় মাংসের ভেতরে আদার ঘ্রাণটা ডাইরেক্ট ঢুকে যায়। সেই সময় অনেক কষানোর পরেও আদার একটা গন্ধ থেকে যায়। তাই সব মশলা একসাথে মাখিয়ে তারপর মাংস দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে, খেতেও অনেক ভালো লাগে। বেশ কিছুক্ষণ মাংসটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ একটু পানি দিয়ে একদম মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর রান্না করার পর দেখা যাবে যে এখান থেকে কিছুটা পানি বের হয়েছে। এরপর মাংসটাকে মিলিয়ে দেব, ওপরের মাংস নিচে, নিচের মাংসটা ওপরে দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে দেখা যাবে যে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতে মাংসটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। চুলার ফ্লেমটা মিডিয়াম থাকবে, কারণ বেশি উচ্চ তাপমাত্রায় মাংস রান্না করলে মাংস নরম হতে চায় না, কেমন একটু শক্ত শক্ত হয়ে থাকে। এরপর খুব ভালো করে যখন মাংসটা কষানো হয়ে যাবে, মাংস থেকে তেল বের হয়ে আসবে, সেই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি। পানির পরিমাণটা খুব বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, এমন করে দিতে হবে যেন মাংসটা খুব ভালো করে সফট হয়ে যায়। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এরপর বাঘারের জন্য দিয়ে দেব সরিষার তেল। এই রান্নায় সরিষার তেল বাঘারে অবশ্যই ব্যবহার করতে হবে। শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব। কালা ভুনার একটা বিশেষত্ব যে এটা বাঘার দিয়ে রান্না করতে হয়, আর এই বাঘারের কারণেই এটার অনেক একটা ভালো ঘ্রাণ আসে আর খেতে অনেক মজা লাগে। ফোড়নটা লাল হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামই থাকবে, কারণ এটাকে ধীরে ধীরে রান্না করতে হবে। বেশি হাই হিটে রান্না করলে দেখা যাবে হাঁড়িতে লেগে যাবে আর কালারটা খুব ভালো আসবে না। যেহেতু এটা কালা ভুনা, অবশ্যই এটার রং রেগুলার মাংসের তরকারি থেকে কালারটা একটু ডিফারেন্ট হবে, একটু কালো কালো হবে। বেশ কিছুক্ষণ পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করতে করতে দেখা যাবে যে এটার রংটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা কালো হয়ে আসছে। এটা একমাত্র রান্না করার সময়ই বোঝা যাবে। তারপর আরও কিছুক্ষণ রান্না করব, কালারটা আরেকটু ডার্ক করব। আরেকটু কালো হলে এটা কিন্তু নাড়ার উপরেই রাখতে হবে। এটাকে যদি আপনি চুলায় বসিয়ে রাখেন, দেখা যাবে নিচ দিয়ে লেগে যাবে, কিছু কালো হবে, কিছু অন্য কালার থেকে যাবে। সামনে থেকে দেখালাম যে এটা খুব ভালো করে রান্না হয়ে গেছে, কালারটাও কালো চলে এসেছে। এই পর্যায়ে আর রান্না করব না, তাহলে এটা খড়খড়ে হয়ে যাবে। তো হয়ে গেল গরুর মাংসের কালা ভুনা রান্না। খেতে অনেক মজা হয়েছিল। আশা করি বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।